হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা গোলাপের মতো দীপ্তিময় হয়ে উঠেছিল। ফেরেশতারা তার বক্ষ বিদীর্ণ করে তা আগের মতো করে দিয়েছিলেন এবং হৃদয় থেকে সমস্ত কলুষতা বের করে নিয়েছিলেন। এই দৃশ্য দেখে বিবি হালিমার হৃদয় কেঁপে উঠল। তিনি ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে হারিসকে বললেন, এটা কি ছিল? কোথাও কি শিশুর কোনো ক্ষতি হয়ে গেল না তো? হারিস গম্ভীর কণ্ঠে বললেন, হালিমা, এটা মানুষের কাজ নয়, এটা আল্লাহর ফয়সালা। এই শিশু কোনো সাধারণ শিশু নয়, কিন্তু আমার ভয় হচ্ছে কোথাও না আবার কোনো বড় পরীক্ষা এসে যায়। ভালো হবে আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিই। বিবি হালিমার চোখ অশ্রুতে ভরে উঠল। তিনি জানতেন এই শিশুর কারণেই তাদের ঘরে বরকত নেমে এসেছিল, দুধ, সবুজে ভরা প্রান্তর আর সুখ শান্তি। কিন্তু মায়ের ভয় ভালোবাসার উপর জয়ী হয়ে গেল। তিনি শিশুটির মাথায় হাত বুলিয়ে বললেন, চলো হারিস, মক্কায় ফিরে যাই। সফর শুরু হলো। মরুভূমির বালির ওপর উঁট ধীরে ধীরে চলতে লাগলো। বিবি হালিমা পুরো পথ জুড়ে কখনো ছোট্ট হাত দুটি ধরে রাখতেন, কখনো আবার বুকে জড়িয়ে নিতেন। তার হৃদয়ে ভালোবাসা আর ভয়ের দোলাচলে দুলতে থাকলো। রাতে ঠান্ডা বাতাস আর ঝলমলে তারকারা সাক্ষী ছিল। ঘুমের মধ্যেও বিবি হালিমা সেই আমানতকে বুকে জড়িয়ে রেখেছিলেন। মক্কা এসে গেল।